বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি পাতলা করে রুই মাছের ঝোল দেখাবো। সবাই তো আমরা একটু রুই কালিয়া, রুই সর্ষে এগুলো তো খাই। আজকে আমি একদম পাতলা করে দেখাবো। আমি প্রথমে মাছটা ভেজে নিই। পুরো পাতলা করে আমি মেথি পাতা টাতা দিয়ে পাতলা ঝোল বানাবো। ভাজা হয়ে গিয়েছে মাছ আমার, আমি তুলে ফেললাম। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিলাম। মশলা খুব সামান্য পরিমাণে একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। টমেটো দিলাম। পেঁয়াজ দিলাম আর পেঁয়াজ বাটা, একটু টমেটো দিলাম আর একটু আদা বাটা দিচ্ছি। সব কিছু সামান্য পরিমাণে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, সব সামান্য পরিমাণে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একদম পাতলা ঝোল হবে, সামান্য তেল। একটু আমি সামান্য একটু জল দিচ্ছি। একটু নুন দিলাম। এবার আমি একটু হলুদ দেব। এবার আমি একটু মেথি পাতা রেখেছিলাম, মেথি পাতাটা হাত দিয়ে গেলে একটু মেথি পাতা দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আমি আর একটু সামান্য জল দিলাম। এবার আমি ধনে পাতাটা দিয়ে একটু ঢেকে দেবো।
ঢেকে দিলাম। ফুটে গিয়েছে, ঢাকাটা খুলে দিলাম। এবার আমি মাছ দুটো দিয়ে দেব। পাতলা ঝোল খুব ভালো লাগবে, একটু মেথি পাতা দিয়ে পাতলা ঝোল খুব সুন্দর টেস্টি হবে। আমি আবারও বলি, নীলা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এইভাবে আমার পাশে থেকো, তোমার কমেন্ট পেয়েছি। আবার আমি নতুন নতুন রেসিপি করে তোমাদের সবাইকে দেখাবো। এবার আমি এটা হয়ে এসেছে, এবার আমি একটু ঢালবো, একটু পুরো দিয়ে ঢেলে ফেলবো। আমাকে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। মাছের ঝোল আমার হয়ে গিয়েছে, দেখো একদম পাতলা ঝোল, কিচ্ছু নেই। তোমরা সবাই করে খাবো, সবারই পক্ষেই ভালো এই পাতলা মাছের ঝোলটা। আমি এবার ঢেলে ফেলি পাত্রে। এই দেখো বন্ধুরা, আমার পাতলা মাছের ঝোল, রুই মাছের পাতলা ঝোল রেডি।